আসসালামু আলাইকুম। নাহিদ ইসলাম এনসিপির প্রধান, তার একটা বক্তব্য তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বা তার প্রতিবাদ জানিয়েছেন। সেটা হচ্ছে জাতীয় সরকারের প্রস্তাবনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিলেন, কিন্তু ছাত্ররা সেটা অ্যাকসেপ্ট করেনি, বা ছাত্রদের পক্ষ থেকে জাতীয় সরকারের এমন কোনো প্রস্তাবনা আসেনি। নাহিদ ইসলাম বলছে যে আমরা জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছিলাম এবং এই সরকারের প্রস্তাবনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ওই সময় 5 তারিখ এবং 7 তারিখ কথা হয়েছে, এবং বলছেন একাধিকবার কথা হয়েছে। সেই কথাই আমরা প্রস্তাবনা দিয়েছিলাম অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের জন্য, কিন্তু বিএনপি রাজি হয়নি এবং তারেক রহমান নিজে বলেছিলেন যে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে, এবং কারা সেই সরকারে থাকবে না থাকবে এটা নিয়েও আলোচনা করেছেন জুম মিটিংয়ে। এটা নাহিদ ইসলাম বলছেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ছাত্রদের পক্ষ থেকে জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা আসেনি। এই বক্তব্যের তিনি বিরোধিতা করছেন। তো এখানে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠনের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় জাতীয় সরকার গঠনের ব্যাপারে। তবে তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাতে সম্মত হননি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তার ফেসবুক পেজে এই দাবি করে পোস্ট দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে লেখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয়নি, তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিলেন। এই বক্তব্যটি সত্য নয়। 5ই আগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিংয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার এবং নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়। তারেক রহমান এই প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সাজেশন দেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে। তিনি আরও লেখেন, 7ই আগস্ট ভোরবেলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা তার সঙ্গে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে তারেক রহমানের সঙ্গে আরেকটি মিটিংয়ে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে পর্যালোচনা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে জাতীয় সরকারের প্রস্তাবনা তারা দিয়েছিল, কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে বিএনপি সরকার গঠন করতে বলেছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলা হয়েছিল। এই ব্যাপারে একটা তাহলে সমঝোতা হয়েছিল। ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে হয়তো বিএনপি বা তারেক রহমান হয়তো চিন্তা করেছিলেন যে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটা স্বল্প মেয়াদের একটা সরকার গঠন হতে পারে, সেই সরকার একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবে, কিন্তু পরবর্তীতে ওই সরকার ওই সংস্কার বিচার এই অনেকটা রেগুলার গভর্নমেন্টের মতন বা বিশেষ সরকারের মতন তারা কাজ করা শুরু করবে। এখানে ভুলটা আমার ধারণা যে শুরুতে দুইটা হয়েছে। যদি নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে করতে হতো তাহলে তার একটা মেয়াদ অন্তত কেয়ারটেকারের মতন 3 মাস না হোক 6 মাসের একটা মেয়াদ বেঁধে দেওয়ার দরকার ছিল। সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি না হতেন, আরও অনেকে ছিলেন, হোসেন জিল্লুর ছিলেন, আরও অনেকের নাম আসতে পারত, ইফতেখারুজ্জামান ছিলেন, অনেকে আসতে পারতেন, স্বাধীন মালিক আসতে পারতেন। সেটা করলে ভালো হতো। আর জাতীয় সরকার যদি হতো তাহলে সেটাও যেহেতু সব দল মিলে, কিন্তু দরকার তো একটা জাতীয় নির্বাচন, জনগণের ম্যান্ডেট নিয়ে যাতে একটা শাসনতান্ত্রিক একটা সরকার থাকে। কারণ জাতীয় সরকার হলো সেই সরকারেরও তো ম্যান্ডেট থাকতে হবে, তো ম্যান্ডেট হইতে গেলে তো তাকে ভোটে যাইতে হবে। মোট কথা জাতীয় সরকার হোক সব দলকে নিয়ে, আর সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে হোক, সেটার একটা মেয়াদটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেইটা হয়নি বলে আজকে এই বিপর্যয়। আমি সবসময় বলি যে এই ধরনের সরকারের সময় যত যাইতে থাকে ততই তার বাঁধনগুলো আগলা হয়ে যায়, তার সাথে ওয়ার্ক করে না, পুলিশ প্রশাসন ওয়ার্ক করে না। খেয়াল করেন 111-এর সময় করেনি, তখনই প্রথম 6 মাস ভালো গেছে, তারপর থেকে কিন্তু নিচের দিকে নামতে শুরু করছে, অধোগতি।
তার পপুলারিটি নষ্ট হয়েছিল। এখনকার যদি সময় তুলনা করেন অনেক বেটার ছিল, অন্তত আইন শৃঙ্খলার দিক থেকে। দ্রব্যমূল্য সেভাবে কেউ বাড়াতে পারতো না, মজুতদারি করতে পারতো না। এখন কিন্তু দুটাই হচ্ছে, মজুতদারিও চলে এখন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি তো মারাত্মক। ওই যে একজন ভাই অ্যাডভোকেট রাজেক বলছেন না যে 1/11 সময় আর্মি ছিল এই ফখরুদ্দিন সরকারের সাথে মঈনুদ্দিন, তখন কাঁপতো, আর এখন সেই কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। তো এইটা হলো মেয়াদটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কোনো অনির্বাচিত সরকারের লম্বা মেয়াদ থাকলেই বিপর্যয়। সেই বিপর্যয়টাই সম্ভবত আমরা এখন মুখোমুখি হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।